এবার অসাধারণ কাজ করলো আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার, যার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আজকে নবান্নের সভাঘর থেকে তিনটি খুব উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত শুধু নেওয়াই নয়, ডেস্ক চালু করে দেওয়া হয়। নারী সুরক্ষা এবং এই যে সাইবার ক্রাইম ঘটে চলেছে প্রতিনিয়ত, সেই ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনটে প্রকল্প অলরেডি চালু করে দেওয়া হয়েছে। প্রথম প্রকল্প নিয়ে যদি আপনাদের জানাই, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমেরিকার 911-এ ডায়াল করলে 5 থেকে 6 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে সেই স্থানে যে ডায়াল করেছে তাকে হেল্প করার জন্য। এবার আমাদের পশ্চিমবঙ্গে চালু হলো 112 মানে 112। এবার থেকে 112-এ কল করলে জানা যাচ্ছে যে 5 থেকে 6 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। প্রচণ্ড ভালো একটি উদ্যোগ এই সরকারের তরফ থেকে, এবং সত্যিই যেন সেটা হয়। মুখে বললেই হবে না, আমরা সেই কাজটাও দেখতে চাই। এখন একটু হয়তো সময় লাগবে, সবে একটা গাড়ি চালু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে অন্যান্য বেশ কিছু রাজ্যে চালু হয়েছে, সেখানে মিনিট 6 লাগে আসতে পুলিশের পৌঁছাতে। আমাদের রাজ্যে সেটা এই মুহূর্তে 3 ঘন্টা লেগে যায়, এবার থেকে তা 5 মিনিট লাগবে। ভবিষ্যতে আরও 2টো গাড়ি নামানো হবে। 1600-র মতো পুলিশ রয়েছে, তাদেরকে ট্রেনিং দিয়েই এই কাজে লাগানো হচ্ছে। অসাধারণ সিদ্ধান্ত, এবং মানুষ খুবই খুবই আনন্দ পেয়েছে এই সিদ্ধান্তে এবং এই ডিসিশানে, যে এবার থেকে 112 ডায়াল করলেই চলে আসবে পুলিশ। অন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং সেটাও চালু হয়ে গেল, দুর্গা সুরক্ষা বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা, রীতিমতো বাইক ও আমাদের মহিলা পুলিশ দ্বারা চালিত হচ্ছে। আর এবার থেকে রাস্তায় কোনো ছেলে যদি ইভটিজিং করে, কোনো মহিলা যদি রিপোর্ট করে দেয়, কপালে দুঃখ আছে বস, যেটা আমরা চেয়েছিলাম। এছাড়াও এর বিষয়ে যেগুলো জানা যাচ্ছে, 500 থানায় মহিলাদের হেল্প ডেস্ক চালু থাকবে 24x7। দায়িত্বে থাকবেন বিশেষ প্রশিক্ষিতরা। গার্হস্থ্য হিংসায় ব্যবস্থা ও কাউন্সিলিংয়ের বন্দোবস্ত করবে এই হেল্প ডেস্ক। নারী সুরক্ষায় চালু দুর্গা সুরক্ষা স্কোয়াড। মোটর বাইকে চড়ে পথে ঘাটে টহল দেবেন মহিলা পুলিশ কর্মীরা। মহিলাদের রাস্তায় কেউ উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। বসিরহাট, বনগাঁ, বারাসাত প্রেসিডেন্সি রেঞ্জে 10টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা, 20টি রিয়েল টাইম অডিও ভিজুয়াল ট্রান্সমিশন বন্দোবস্ত। যে কোনো ঘটনার লাইভ সম্প্রচারও করা সম্ভব হবে। খুবই অসাধারণ উদ্যোগ। এবার রাস্তাঘাটে রোমিওরা একটু শুধরে যাও বাবা, সময় কিন্তু ভালো যাচ্ছে না তোমাদের। আর যেন কোনো মহিলাকে ইভটিজিং করা হচ্ছে, এই দৃশ্য পশ্চিমবঙ্গে যেন ধরা না পড়ে। আর যদি ধরা পড়ে তাহলে বুঝতেই পারছো, দুর্গা সুরক্ষা যে বাহিনী বা স্কোয়াড ছাল বাকলা কিন্তু ছাড়াবে। সাবধান হয়ে যাও, এবার সরে এসো, ভদ্র হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও, মা বাবার সঙ্গে সুন্দরভাবে থাকো আর নিজের কাজ করো। আর আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা সাইবার অপরাধ রোধে রাজ্যে প্রতিটি থানায় চালু থাকবে হেল্প ডেস্ক। বলা হচ্ছে যে প্রতিনিয়ত এই অনলাইন চালু হওয়ার পর বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতারণার মাধ্যমে। তাদের অ্যাকাউন্ট থেকে বা বিভিন্ন তাদেরকে অফার দিয়ে সেখান থেকে, মোবাইল থেকে, ইউপিআই থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এটা শুধুমাত্র শহর কেন্দ্রিক তা নয়, গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলেও এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই এবার সাইবার ক্রাইমের এগেনস্টে ডেস্ক প্রতি থানায় কিন্তু চালু হচ্ছে। গোল্ডেন আওয়ারের মধ্যে জানানো হলে টাকা লুট রোখা সম্ভব হয়, তবে 2-4 ঘন্টা কেটে গেলে কিন্তু তদন্তের সময় বেড়ে যায়। ক্রিপ্টোকারেন্সির মতো আর্থিক দুর্নীতি রোধেও বিশেষ বন্দোবস্ত। 1930 হেল্পলাইন নম্বর এবং সহযোগ পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালে গিয়েও আপনারা আপনাদের কমপ্লেন জানাতে পারেন। এখন ওই জনতার দরবারে এসে বেশ কিছু এই ধরনের কমপ্লেন আসছে, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি টাকা রেখেছিলাম এরকম মানুষ বলেছে, এবং সেখান থেকে তাদের টাকা পয়সা গায়েব হয়ে গেছে, ওই লিঙ্ক ক্লিক করেছে বা কোনো প্রতারণার ফাঁদে পড়ে গেছে। এই যে গুরুত্বপূর্ণ আজকে 3টে ডিসিশন শুধু নয়, একেবারে ইমপ্লিমেন্ট করা হলো। এর জন্য
আমাদের এই নতুন বিজেপি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। তবে চালু করলেই তো হলো না, সেগুলো যেন একেবারে ঠিকঠাক কাজ করে এবং যেরকম বলা হচ্ছে 5 মিনিটে পুলিশ এসে যাবে ঘটনাস্থলে, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে চাই। আমরা আশা করব এই কাজটাও যেন ঠিকঠাকভাবে হয়। অনেক ধন্যবাদ বিজেপি গভর্নমেন্টকে। এই ধরনের একটা অসাধারণ, মুখে বলেছিল দুর্গা সুরক্ষা স্কোয়াড গড়া হবে, এবার গড়ে দিয়ে কিন্তু সেই কথা রাখলো। এখনো 2 মাস বয়স হয়নি এই সরকারের। অনেক কাজ হচ্ছে, সময় তো লাগবেই, তবে আশা করব আরও ভালো দিকে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাক এই নতুন গভর্নমেন্ট, যার একেবারে উপরে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।